ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কইরা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ যদি এই কোরআন রে কোনো পাহাড় পর্বতের উপরে নাজিল করতা, তাহলে এই কোরআনের দায়িত্বের ভারে, মর্যাদার ভারে, খাজের ভারে পাহাড় পর্বত তুলা উড়িয়ে গেল। ওই কোরআন রে আল্লাহ প্রথমে রাসূলের উপরে নাজিল করছে। রাসূলের নবী হওয়ার আগে বয়স আছিল কত? 40। আর তার উপরে ওহী নাজিল হওয়ার পর থেকে আরো 23। এই সুদীর্ঘ 23টা বছরে কোরআন নাজিল হইছে এবং আল্লাহ রাসূলে কোরআনের আলোকে একটা সমাজ বিনির্মাণ করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফোকাস সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাসূল আজকে দুনিয়াতে নাই। রাসূল বিদায় নেওয়ার উপরে তার সাহাবী যারা আছে তাদের উপরে দায়িত্ব আছে, এরপরের জেনারেশন তার উপরে দায়িত্ব। আজকে কোরআনের দায়িত্ব এবং কর্তব্য কার উপরে? আমরা যারা ইমানদার, আমরা মসজিদ যাই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত ও আদায় করি। আমার উপরে কিতা কর্তব্য, কিতা দায়িত্ব, এটা নিয়ে আমরা চিন্তা করি না। কোরআনের আয়াত সংখ্যা 6666টা। এর মধ্যে কোন একটা আয়াত যদি কেউ ইচ্ছা করে চাইরা দেয়, তার তো ইমানই থাকতো না। অস্বীকার করে যদি পারে না, এটা তার দুর্বলতা, এটা হইতেই পারে। একজন মানুষের 6666 আয়াত বাস্তবায়ন করতে পারত না, বা তার ইচ্ছা থাকতে হইব, এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হইব। আমার পরিচয়, আপনার সুসন্তান তাজুল ইসলাম, তার সাথে আমি মেট্রিক পাস করছি মিরপুর ফজলুল। এর পরবর্তী সময় আমার যাবতীয় পড়ালেখা আমি এমসি কলেজে গিয়ে ভর্তি হচ্ছি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, এলএলবি সব আমার ছিল। এরপরে তো বাড়িতেই হওয়ার কথা, বাড়ি তারা হয়েছে ওই সিলেটই। তাই স্কুল যাবো না, ছাত্র শিবির করছে। আমি স্কুলে ছাত্র শিবির করছি না, আমি ছাত্র শিবির করছি এমসি কলেজে ভর্তি হওয়ার পর থাকি। ছাত্র শিবিরের আমি এমসি কলেজে সভাপতি আসলাম, মহানগর সভাপতি আসলাম, ঢাকা দিয়ে আরো 2 বছর দায়িত্ব পালন করছি। এখন আমার দায়িত্ব জামাত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য আর সিলেট মহানগরের সেক্রেটারি। আজ থেকে প্রায় 2 বছর আগে জামাত ইসলামী আমার এলাকার লাগি আমারে পাঠাইলো, যাও এলাকা গিয়া সেবা করো মানুষের। এই হিসাবে আমি আমার আহালের কাছে আইছি। আমি যে এলাকায় জন্মগ্রহণ করছি এরা আমার আহাল, যারা আত্মীয় স্বজন এরা আমার আহাল। আর এই আহালের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আল্লাহ কুরআনে আবার কথা হয়েছে, কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে দুর্যোগের আগুন থেকে বাঁচো আর তোমার আহালকে বাঁচাও। সুতরাং আমি মনে করতেছি কোরআনের 6666 আয়াতের মধ্যে একটা আয়াত বাস্তবায়ন, আমল করার একটা সুযোগ আমার তৈরি হয়েছে। ফলে আমি আইছি। আবার পবিত্র কোরআনের সূরা হজের আরেক জায়গায় আল্লাহ বুঝেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু এবং সিজদার মধ্য দিয়া আল্লাহর ইবাদত করো আর মানুষের কল্যাণ সাধনের মধ্য দিয়া তোমরা আল্লাহ সন্তুষ্টি খুঁজো। আজকে আমার এই যে আওয়া বা মানুষের সেবা করা, শুশ্রূষা করার চেষ্টা করা, এটা উদ্দেশ্য হইল আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমারই কাজ। এখন যে ব্যক্তি বা যে মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করেন না, তাদের ইমানের কোনো পরিপূর্ণতা নাই। হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা, এটা কোরআনের কোনো ঘটনা নাই। আল্লাহ পাঠাইছেন একটা এলাকা উল্টাই দেওয়ার লাগি। ফিরিস্তা আইয়া দেখুন সর্বনাশ, একজন যে বড় জবরদস্ত বুজুর্গ, আপনারা ওয়াজিতেও নিয়ে থাকবা, তাই না আল্লাহ তসবিহ তালিম নিয়ে বস্ত্র ধ্যানে মগ্ন। তাই না একটু খটকা লাগছে, তাই ঘুরে গিয়ে আবার আল্লাহ, ও আল্লাহ, আপনি যে এলাকাত পাঠাইছেন ঠিক আছে নি? বলে খেনে, বলে ওই এলাকাত গিয়া দেখলাম যে জবরদস্ত একজন বুজুর্গ ব্যক্তি খালি আপনার ধ্যানে তাই মগ্ন, বলে তারও শোন তাই দেব। কারণ ওই ব্যক্তি তার নিজের নিয়ে ব্যস্ত, তার আরিফুরি ডাইনে পাবে, তার আহালের কোনো খবর নাই। ফলে তাইনু ফাক্কা ইমানদার যে নিজের বালা বুঝার পাশাপাশি মানুষের বালা নিয়েও চিন্তা করে।
তো আমার এই যে এলাকাটা আমার এলাকা, তো আমি তো আর বাহুবলীর সন্তান, মিরপুর বাড়ি, দক্ষিণের গ্রাম দত্তপাড়া। তো আমি মানুষের কল্যাণে সেবার লক্ষ্যে শুধুমাত্র আল্লাহরে রাজি এবং সন্তুষ্ট করার লাগিয়ে কাজ করে যাইতেছি। আপনারা সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির উপরে নির্ভর করে। আপনার সন্তুষ্টির যে কানেকশন, যাবতীয় শক্তি, মত্তা, ক্ষমতা, সন্তুষ্টি অসন্তুষ্টি সব আল্লাহ। আর এখান থেকে কানেকশন তার বন্দার সাথে। আল্লাহ হোসেন হাল জাযাউ ইহসানি ইল্লাল ইহসান, বালার বিনিময়ে আল্লাহ খালি বালা দেন। ওই বালা কাম করার লাগিয়ে আমার আমি প্রচেষ্টা অব্যাহতভাবে চালাইতেছি। এই সমাজটা পরিবর্তন করা, গরিব দুঃখী মানুষের ভালো মানে একটু ভালো জুটানি, পড়ালেখা যাতে হয়, চিকিৎসা যাতে হয়, এই টাইপের কার্যক্রম। আমি আপনারা এই ক্ষেত্রে সাহায্য সহযোগিতা চাই। বালাহাম যদি আমি করি সাহায্য করতে না নি, বালাহামে যদি সাহায্য না করুন তো খারাপ হইব, এটা স্বাভাবিক। সুতরাং খালি আমি না, আমার মতো করে যদি আরো কেউ আইন বালাহাম করার তারারও সাহায্য হতো, তখন আমরা হলে মিললে ভালো থাকতে পারবো। এর লাগে আমার অনুরোধ, আমি যেহেতু আইসি আমার এলাকাত এবং ধারাবাহিকভাবে আমি খাম হাত চালিয়ে যেতেছি, এই বালাহামে আপনার সাহায্য আমি চাই। আপনারা আমার সার্বিক সাহায্য করবা, এটা আমার আশা এবং প্রত্যাশা। আপনারা কাছে এই দরখাস্ত রাইকে আমার কথা শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।